কি বলছো? তোরা অসভ্যতামা করেছিস ওর সঙ্গে। যা এখান থেকে এক্ষুনি। নিখিল, তুমি ঈশানকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দে। ভালো হয়েছে তুমি বলে দিয়েছো ওদের ব্যাপারে। ছাড়বো না ওদেরকে। ওকে, বিকেলে দেখা করছি। I love you. Love you too. Sorry bro. চল সবাই। বুঝতে পেরেছো তো কি করতে হবে? আর আমার নাম যেন প্রকাশ না হয়। কি করে হবে? আমরা তো আপনাকে চিনি না। কি হয়েছে? তুই ভয় পেয়ে গেছিলিস? নূর, তুই জানিস না তুই আজকে কি করেছিস? আমি সারা জীবন তোর এই ঋণ শোধ করতে পারবো না। আজকে যদি তুই না আসতিস, তা না হলে হয়তো আমি ঈশানকে সারা জীবনের মতন হারিয়ে ফেলতাম। তুই লাইফে যখন মনে হয় তোর যে কোনো ফেভার লাগলে আমাকে বলবি। আমি কিচ্ছু না জিজ্ঞেস করে তুই যা বলবি আমি তাই করব। আচ্ছা, এই নিখিল কবে এলো তোর জীবনে? এই কয়েকদিন আগে। তুই আর মল্লিকা যখন আমাকে বললি যে আমার একটা ভালো ছেলে খোঁজা উচিত, আমারও তাই মনে হলো। আর তারপর নিখিল আমার জীবনে চলে এলো। আর ও একজন খুবই ভালো মানুষ। ওর বন্ধুদের দেখে আমিও একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এটা ভেবে খুব ভালো লাগছে যে ও জানতে পারার সাথে সাথেই ও অ্যাকশন নিল। আর ও ওদের সাথে বন্ধুত্বও ভেঙে দিয়েছে। এর চেয়ে বেশি ও আর কি করতে পারে? আই আন্ডারস্ট্যান্ড। নম্রতা, তুই জানিস ও আমাকে ওর ফ্যামিলির সাথে দেখা করাতে চায়। তুই জানিস ওর ফ্যামিলির ব্যাপারে কিছু? আই মিন, কোথায় থাকে, ওর ব্যাকগ্রাউন্ড কি, এনিথিং? না, ফ্যামিলির ব্যাপারে সেরকম কিছু জানি না, কিন্তু হ্যাঁ, শুধু এইটুকু জানি যে ও লন্ডন থেকে পড়াশোনা করেছে আর ও নিজের ফ্যামিলির বিজনেস সামলাতে চায়। তাহলে তো তোর ওর ফ্যামিলির সাথে দেখা করাই উচিত। জানতে তো হবে সত্যি বলছে না মিথ্যে। এক মিনিট, তুই ওকে আমাদের বাড়ির উৎসবে ডাকছিস না কেন? তোর বাকি বন্ধুরাও তো আসবে, ঈশান আর মল্লিকাও আসবে। সত্যি নম্রতা? সত্যি। হ্যাঁ দিদা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, বাই। কথা হয়ে গেছে? শরীর কেমন আছে দাদুইদের? না রে, এখনো ঠিক হয়নি। তাই তো দিদাকে হঠাৎ চলে যেতে হলো। দিদাকে ছাড়াই প্রথম উৎসব। খুব মিস করছি ওনাকে। মনে আছে যখন আমরা মামা বাবার সাথে এই উৎসবটা পালন করতাম? তখন আনন্দটাই অন্যরকম ছিল। ঘরের এমন কোনো কোনাই ছিল না যেখানে মাম্মা প্রদীপ জ্বালাতো না। আর বাবা বলতো যে প্রদীপের এই আলোতে বাড়ির কি জীবনের সব অন্ধকার দূর হয়ে যায়। আই জাস্ট হোপ কি এই উৎসবে আমাদের জীবনের অন্ধকারও যেন চলে যায়। অফকোর্স ঠিক হয়ে যাবে। আর যখন আমার সাথে এত বড় একটা প্রদীপ আছে, তো অন্ধকার দূর কেন হবে না? আচ্ছা, গিফট দে না। কোথায়? ওই আমার গিফট। ওটা তো একটা সারপ্রাইজ, তাই ওইটা আমি তোকে ছাড়াই কিনতে যাব। ঠিক আছে, তাহলে আমিও না তোর জন্য গিফট আমি একাই কিনতে যাব, শুধু একাই, কারোর হেল্প লাগবে না। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ সেটাই। আপনি এটা প্যাক করে দিন। কত দাম এটা? মাত্র 3500।
আমার কাছে তো 1500 আছে, বাকিটা আমি অনলাইনে পে করে দিচ্ছি। ব্যাটারি ডেড। আমার মায়ের দুলের কানের অর্ডার দিয়েছিলাম, সেটা কি হয়ে গেছে? হ্যাঁ স্যার, শুধু ওটায় একটু কাজ বাকি আছে। আজ সন্ধ্যের মধ্যে আপনি অবশ্যই পেয়ে যাবেন। হাই। ও হাই, তুমি এখানে কি করছো? শপিং। অফকোর্স। বাকি 2000? হ্যাঁ, আপনি এটাকে 5 মিনিট রাখুন, আমি এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসছি। 1 মিনিট, ক্যাশ আছে আমার কাছে। আরে না, আপনি কেন দেবেন? এটিএম তো সামনেই Okay, আছে। আমার কাছে আছে, প্লিজ টেক ইট। টেক ইট। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এত খুশি হয়ে গিফটটা কিনেছেন, মানে মনে হচ্ছে কোনো স্পেশাল জিনিস, তাও কোনো স্পেশাল মানুষের জন্য। কে তিনি? আচ্ছা, একজন। শিওর। বাই দ্য ওয়ে, আই গট টু গো, আই উইল সি ইউ লেটার। ওকে, Take care. টেক কেয়ার, বাই। বাই। আমি যখনই কোনো প্রবলেমে পড়ি, কে জানে ও কি করে ওখানে পৌঁছে যায়। সন্ধুদের বাড়িতে আজ সন্ধ্যাবেলায় পার্টি রয়েছে। ঈশান ওখানে অবশ্যই আসবে। সুযোগ বুঝে দুজনকে শেষ করে দেবে। স্যার, বরং একবার অদিত স্যারকে জিজ্ঞাসা করতাম। কোনো প্রয়োজন নেই, কাজ হয়ে গেলে তাকে জানিয়ে দিও। আর হ্যাঁ, আর একটা কথা, ওদেরকে এমন ভাবে শেষ করতে হবে যাতে কেউ জানতেও না পারে যে ওদের সাথে কি ঘটেছে। ওদের দুজনের চিৎকার শব্দবাজির আড়ালে যেন ঢাকা পড়ে যায়। ওকে স্যার। শুভ দীপাবলি। শুভ দীপাবলি। মা, এটা তোমার জন্য। নম্রতা এইবারেই বৌমা হবে না, কিন্তু আমার বউ হবে। বাবা, এটা তোমার জন্য। শুভ দীপাবলি বাবা। কোথায় ঈশান তুই? তাড়াতাড়ি আয় না। ঈশান ওখানে এসে গেছে। আত্মীয়রা আসা শুরু করেছে স্যার, ও বোধহয় চলে আসবে। সবার উপর নজর রেখো। চিন্তা করবেন না একদম স্যার, আমাদের একজন লোক ওখানে আগে থেকেই রয়েছে।
এসে গেছে। হ্যালো স্যার, ঈশান এসে গেছে। সুযোগ পেলেই কিন্তু শেষ করে দিও। ওকে স্যার। কিন্তু হ্যাঁ, আমার নাম যেন কোনোভাবেই সামনে না আসে। বোকা নাকি তুই? বোকা? আমি তো বোকা তোর প্রেমে। আমি তো ভেবেছিলাম তুই আসবি না আজ। আচ্ছা তাই? কেন মনে হলো এরকম? আজকে যদি আমার ওপরওয়ালাও আমাকে আটকাতো না, তাহলে আমি আসতাম। তাই নাকি? এক মিনিট, ওয়্যার ইজ মাই গিফট? हर दिल कर देती तेरे नाम। तू है खुदा, तू इबादत मेरी। तू है खुदा, तू इबादत मेरी। तू है मोहब्बत, तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां बारियां পছন্দ হয়েছে? जान बारियां। এটাকে আমি আমার প্রাণের থেকেও সামলে রাখবো। हारी तुझ पे दिल हारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां। মল্লিকা? ও আবার কার গাড়িতে আসলো? নে, একেও নিয়ে এসেছে। ভালোই হয়েছে, চল না নিচে গিয়ে উইশ করি। নম্রতা, এক মিনিট, এ কি ওকে ডেট করছে? বাট ও তো একটা পলিটিশিয়ান। হ্যাঁ পলিটিশিয়ান, কিন্তু ভালো। মল্লিকা কিন্তু ওর জন্য খুব সিরিয়াস। এই হচ্ছে ওর সেই প্রিন্স চার্মিং, যেটা ও বলতো যে সাদা ঘোড়ায় করে আসবে, আমাকে ভালোবাসবে, হ্যান ত্যান। চল না। তুই কি ওর ব্যাপারে রিসার্চ করেছিস নাকি? জানিস তুই ওর ব্যাপারে, ওর পলিটিক্যাল পার্টি? রিসার্চ করেছি, ও পলিটিশিয়ান ঠিকই, বাট হি ইজ আ জেন্টলম্যান। দাদু, ও আমার বন্ধু অদিত। শুভ দীপাবলি আপনাদের সবাইকে। মল্লিকা, শুভ দীপাবলি। নূর, দেখছো তো মিস মল্লিকা কত অ্যাডভান্স হয়ে গেছে। ওর বয়ফ্রেন্ডকে আমাদের বাড়ি নিয়ে চলে এলো। কিচ্ছু হবে না মামি, এমনিতেও যদি সব বন্ধু বান্ধবেরা একই বাড়িতে দীপাবলি সেলিব্রেট করে তবেই তো মজা জমবে। হয়তো আমি আরেকটা সুযোগ পাবো এই বাহানায়। শুভ দীপাবলি। হাই, শুভ দীপাবলি। আপনার খারাপ লাগেনি তো যে আমি না বলেই চলে এলাম? আরে এসব কি বলছেন আপনি? আমার নাতনির মতোই তার বন্ধুরাও আমার কাছে সমান। আপনি যখন খুশি নিজের বাড়ি মনে করে এখানে আসবেন। ঠিক আছে, আপনারা এনজয় করুন। হ্যাঁ দাদা, এসো। দাদা, ও হলো অদিত, আমাদের আমি এখানকার। চিনি, অনেক কিছু জানি ওনার ব্যাপারে। মিস্টার অদিত, শুভ দীপাবলি। শুভ দীপাবলি। আচ্ছা, আপনারা দুজন কথা বলুন, আমরা 2 মিনিটে আসছি। তোর জন্য কি নিয়ে এসেছে? তো কেমন চলছে তোমার পুলিশের চাকরি? হ্যাঁ ঠিকঠাকই। আর আমাদের পুলিশের লোকদের কি, নিজেদের রাস্তাতেই থাকি। পলিটিশিয়ানদের মতো তো নই যে অন্যদের রাস্তায় যাই। মনে হচ্ছে তুমি আমাকে এখানে দেখে খুশি হওনি। পলিটিশিয়ানদের নিয়ে সমস্যা আছে? সবার থেকে নয়, কিছু লোকদের থেকে। মিস্টার অদিত, এই দুনিয়াতে সব পলিটিশিয়ান খারাপ হয় না, কিছু ভালো লোকও হয়। আমাদের দাদু, আপনি তো জানেন, অনেক বছর ধরে এমএলএ ছিলেন উনি। আর নম্রতার দাদু মিস্টার দীপ সিং, উনিও অনেক বছর ধরে এমএলএ ছিলেন আর খুব ভালো পলিটিশিয়ান ছিলেন।
আপনি যদি এই গ্রামে এসে কাউকে জিজ্ঞেস করেন যে ওনার নামের সাথে সাথে ওনার কাজকেও রেসপেক্ট করা হয়, আর সেটা আজও হয়। আমার কখনো এরকম মনে হয় যে নম্রতার দাদুকে আর ওনার ফ্যামিলিকে ওনার ভালো কাজের ফল পাওয়া উচিত। আপনি তো জানেন ওনার সাথে কি হয়েছিল। হ্যাঁ, আমি এটা শুনেছি, একটা অ্যাক্সিডেন্টে ওনাদের পুরো ফ্যামিলি। এনিওয়ে, আমি আপনার বাবার ব্যাপারে অনেক কথা শুনেছি। অনেক টাকা আছে, অনেক পাওয়ারও আছে, আর আপনি একজন ইয়ং পলিটিশিয়ান। একটা প্রশ্ন আছে আপনার কাছে, এই যে টাকা পাওয়ার এইসব মানুষকে সাহায্য করতে আসে না, তাই না? মনে হচ্ছে আমাকে তুমি জাজ করছো। আরে জাজ করছি না, আমি তো আপনাদের মতো ইয়ং পলিটিশিয়ানের সত্যিটা বলছি। আমি তো তোমার ফাদারকে কোনো জাজ করিনি। উনি সাসপেন্ড হয়েছিলেন, তাহলে নিশ্চয়ই উনি কোনো ভালো কাজ করে সাসপেন্ড হননি। What do you have to say about that? আরে তোরা ইনি কোথা থেকে চলে এলেন? রাবিশ! আমার ছেলে ওখানে কি করছে? ওর যেন কোনো রকম ক্ষতি না হয়। ঈশান আর নম্রতে যেন আজই শেষ হয়ে যায়। সব দিক দেখে কাজ করবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। What a pleasant surprise! আপনি আমাদের বাড়িতে এসেছেন। আমার এখানে এসে খুব ভালো লেগেছে আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে। আই থিঙ্ক মাই বেস্ট সেলিব্রেশন এভার। হাউ সুইট। বাই দ্য ওয়ে, মল্লিকা আপনার জন্য অপেক্ষা করছে টেরাসে। টেরেসে কেন? একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে টেরাসে কেন ডাকবে? ওকে। টেরাস, মল্লিকা, ইয়া। শুভ দীপাবলি। শুভ দীপাবলি। এবার জমবে মজা। আপনি ওপরে? আমি অ্যাকচুয়ালি মল্লিকার সঙ্গে ছাদের দেখা করতে এসেছি। রাইট। হ্যালো শোন, মল্লিকা যদি জিজ্ঞেস করে ওর বয়ফ্রেন্ড ছাদে আছে, বুঝেছিস? ওকে, ডান। আচ্ছা, এইটা আপনার 2000 টাকা, যেটা আপনি জুয়েলারি শপে দিয়েছিলেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাঙ্কস। তুই অদিতকে খুঁজছিস তো? হ্যাঁ। ও পড়ে গেছে। উপরে কি করছো? আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। সরি। নম্রতাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? कोशिश बंदे लॉक तू कर ले कोशिश बंदे। ও নিজের রুমে নেই তো, দেখে আসি। तेरे सोचे कुछ नहीं होना। কি দারুণ সিন। किस्मत चे लिखे যদি মল্লিকা আর ঈশান দুজনেই এই সিনটা দেখে, তাহলে খেলাটা জমে ক্ষীর হয়ে যাবে। रब के हाथ में डोर है सबकी
सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले। एक मिनिट, মল্লিকা এখনো এলো না কেন? তুই এখানে কি করছিস? আসলে রুমে আমার একটু কাজ ছিল তাই রুমে গেছিলাম। বাই দ্য ওয়ে অদিত বাইরে টেরেসে তোর জন্য ওয়েট করছে। বাইরে টেরেসে? Oh my god, that's so romantic. আমি আসছি। ওকে ওকে। কি মোমেন্ট ছিল, কিন্তু কোনো ব্যাপার না। এই মোমেন্টটাকে স্মৃতি বানিয়ে দিই, ঠিক সময় এটা মনে করিয়ে দেব। আর যেন কোনো ভুল না হয়।